নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো একদম সেই সব পুরনো বন্ধুদের যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং নির্মাণ সহায়কের প্রস্তুতি কিন্তু অনেক দিন আগে শুরু করেছিলে, এখনও হয়তো অনেকে কন্টিনিউ করছো, কিছুজন কিন্তু পুরো ফুল ফেড আপ হয়ে গেছে যে স্যার এই পরীক্ষাগুলো প্রিপারেশান নেওয়াটাই উচিত না, কারণ কবে পরীক্ষা হবে তার কোনো ধ্যান ধারণা থাকে না। তো সবাইকে বলবো এই কথা না ভেবে প্রস্তুতিটা শুরু করে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কেন বলছি সেটা পুরো আমি ভিডিওতে আলোচনা করছি। তো প্রথমে আরও একবার বলবো, যারা এই ভিডিও একদম নতুন দেখছো, যেসব স্টুডেন্ট আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের যে টেকনিক্যাল প্রিপারেশান তোমরা নিতে চাইছো, আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার থেকে কয়েকশো স্টুডেন্ট কিন্তু এই ধরনের চাকরি পেয়েছে। তোমরা সেগুলো কিন্তু ভিডিওতে গেলে পুরোনো ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, তো চলো, সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে, নির্মাণ সহায়ক আছে, পিএসসি কেএমসি কেএমডিএ তো কয়েকশো আছে, এবং যেটা আমাদের নন টেকনিক্যাল সেকশনের পুলিশের পরীক্ষার প্রচুর স্টুডেন্ট সাকসেস আছে, এবং সেটা পিএসসির বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, রেল জেই বলো, প্রচুর স্টুডেন্টের যারা যে দেখতে চাইছো ওই ভিডিও গিয়ে তোমরা পাবে। কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আমি যেটা তোমাদের প্রোভাইড করতে চলেছি, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং নির্মাণ সহায়ক, সঙ্গে অনেক কথাই বলবো, সেগুলো একটু মন দিয়ে দেখো বা শোনো, অনেকটা কিন্তু কাজে লাগবে। তো প্রথমে আমি বলবো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি অনেক দিন আগে এসেছে, মানে ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, তার থেকে আমাদের অনুমান হয়েছিল যে অবশ্যই ভ্যাকেন্সিটা আসবে, এবং সেক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট গুরুকুল থেকে তারা কিন্তু অফলাইন এবং অনলাইনে প্রিপারেশানটা শুরু করে দিয়েছিল। এখনও কিন্তু অনেক স্টুডেন্টই প্রিপারেশান নিচ্ছে, কিন্তু তাদের মনের মধ্যে একটা সবসময় চাপ তৈরি হয়েছে যে স্যার আদৌ কি ভ্যাকেন্সি বেরোবে, তো এটা একটা প্রেশার তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। প্রথমে আমি আবারও বলছি যে এটা যেহেতু পিএসসি রিক্রুটমেন্ট করেন, পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা রিক্রুটমেন্টটা হয়, তো এতদিন পর্যন্ত কিন্তু নিউ চেয়ারম্যান ছিল না, নিউ চেয়ারম্যান এসছে। যদি কোনো ভ্যাকেন্সি পিএসসির আসে, তার মধ্যে কিন্তু অবশ্যই এই এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যালটা ইনক্লুড থাকার সম্ভাবনা বেশি। এবার কোশ্চেন হচ্ছে, যদি তুমি মনে করো কালকে ভ্যাকেন্সি বেরিয়ে যাবে, এক মাস পর ভ্যাকেন্সি বেরিয়ে যায়, তোমাদের মতো যেসব স্টুডেন্ট, অনেক আমি বারবার এটা বলেছি ভিডিওতে, আবারও বলছি, তোমরা যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে থাকলে বুঝতে পারবে, তোমরা কিন্তু ম্যাক্সিমামই এজেড ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেকে বইয়ের পড়া থেকে ডিটাচ আছে, কিন্তু সবার হেভি লাইসেন্স আছে, সবার এক্সপিরিয়েন্স আছে, এবং সবাই কিন্তু মিনিমাম অটোমোবাইল এবং মেকানিক্যাল সেকশানের স্টুডেন্টকে হতে হবে। তাহলে তোমার মেকানিক্যাল, অটোমোবাইল, তোমার যে কোনো একটা ট্রেড আছে, তোমার হেভি লাইসেন্স আছে, তোমার ওয়ার্কশপ বা যে কোনো গ্যারেজের তোমার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এই যে পরিস্থিতি, যে বাজার এখন চলছে, মানে এক্সাম রিলেটেড এবং গভর্নমেন্ট এমপ্লয়ির যে সিস্টেমটা চলছে, সেখানে 2-3 বছর 4 বছরটা কোনো ফ্যাক্টরই হচ্ছে না, কারণ মিনিমাম বিভিন্ন রিক্রুটমেন্ট দেখা যাচ্ছে প্রচুর ডিলে হয়ে যাচ্ছে। সে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড পরীক্ষাগুলো বাদ দিলে স্টেট গভর্নমেন্টের এরই পরীক্ষায় কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ হচ্ছে। তাই আমি বলবো ওই ধরনের জিনিসকে সরিয়ে রেখে তোমার যদি এই 3টে জিনিস থাকে, আমি বারবার বলেছি, এক হচ্ছে হেভি লাইসেন্স, 2 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স, আর 3 নম্বর হচ্ছে তুমি অটোমোবাইল এবং যদি মেকানিক্যালের কোনো ট্রেড হয়ে থাকে তোমার, মানে অতএব এই 3টে জিনিস তোমার কাছে কনফার্ম আছে, তো তুমি কিন্তু এর প্রিপারেশান একদম ছেড়ো না। হ্যাঁ, আমি জানি আমাদের যে অনলাইন সেকশন চলে, সেখানে অনেক স্টুডেন্ট রেগুলার আসতে পারছো না, বিভিন্ন তারা চাপে বেরোবে কি না বেরোবে না এরকম ভাবছো, কিন্তু একবার তোমরা দেখবে যে 32 জন 31 জন ক্যান্ডিডেট ভিডিও আমি তোমাদের প্রোভাইড করেছিলাম পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে, তাদের মধ্যে কিন্তু 10 থেকে 15 জন ছিল প্রায় 32+ এজ। তাহলে ওরা কত ধৈর্য ধরেছিল ভাবো। সেই 17 সালে লাস্ট রিক্রুটমেন্ট, সেখান থেকে প্রায় 2022 অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেক্ষেত্রে কিন্তু 25-এ পুরো তারা রিক্রুটমেন্ট হয়েছে এবং তারা জয়েনিং করেছে। তারা যদি 6-7 বছর ধৈর্য ধরে রাখতে পারে, যে পিএসসি প্রায় 2 বছর 3 বছর অন্তর অন্তর কিন্তু বেরোনোর একটা কথা থাকে, সেখানে কিন্তু মোটর ভেহিকেলের মতো পরীক্ষা আরোটা যে ডিলে হবে এই নিয়ে কোনো সম্ভাবনা নেই। তো একটা কথা আমি তোমাদের বলবো, এই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে। তাই বলবো প্রিপারেশানটা ধরে রাখো। আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো রকমেরই ব্যাচ চলে,
MVI, অনেকেই তোমরা ফোন করেছিলে, হোয়াটসঅ্যাপ করেছিলে। হ্যাঁ, এটা তোমরা অনেকেই বলো যে স্যার আপনাকে হোয়াটসঅ্যাপ করলে আপনি অনেক দিন পরে দেখেন। হ্যাঁ, কিছু কিছু ভিডিও হোয়াটসঅ্যাপ হয়তো দেখতে সময় চলে যায় বা পিছনে চলে যায় বলে আমি হয়তো বুঝতে পারি না, তোমরা সেগুলো একবার রিমাইন্ড করে দিলে আমাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকার হয়। ঠিক আছে, তো আমি বলবো তৈরি থেকো, সুযোগ আসবেই, কারণ তৈরি যদি না থেকো সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তোমার কাছে হেভি লাইসেন্স আছে, তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি কিন্তু ওই তৈরি সেরকম থাকলে না, সেটা কিন্তু খুব ভাইটাল, খুব বিপদ। এবার একটা আমি কোশ্চেন করি যে কোন কোন চ্যাপ্টার পড়বে, তোমাদের এটা বারবার অনেকেই বলো। দেখো, আমি মনে করি এটা টেকনিক্যাল 60 নম্বর, আর যদি নন টেকনিক্যাল 60 নম্বর হয় তাহলে কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টর খুব ভাইটাল জিনিস। তো এখানে চ্যাপ্টারের মধ্যে আমি কিন্তু এর আগে একবার বলেছি, তোমরা এগুলো যেহেতু নতুন স্টুডেন্টরা আমরা বলেছো, দেখো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তোমাকে পড়তেই হবে, মডার্ন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের যেসব বিষয় সেগুলো কিন্তু করতেই হবে। তার সাথে হাইড্রোলিক্সটা তোমাকে পড়তে হবে, এবং থিওরি অফ মেশিন টম যেটা আছে তোমাদের কিন্তু ভালো করে এটা পড়তে হবে, এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল তো আছেই। ঠিক আছে, তার সাথে সাথে বলবো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো আমাদের যেসব শিক্ষকরা আছেন, আমাদের টিকেডি স্যার আছেন, আরকেজি স্যার আছেন, এসপি স্যার আছেন, এসএস স্যার আছেন, তো ওনারা একদম সিলেবাস ধরে ধরে এই জিনিসগুলো পড়াবে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রিপারেশান তোমরা নিতে পারো। আমি বারবার বলবো, কেউ এজ হয়ে গেছে বলে কেউ একদম কিন্তু হাল ছেড়ো না, যেহেতু ইন্ডিকেটিভ নোটিশ একটা আছে, তো আজ না কাল, কাল না পরশু কিন্তু এই ভ্যাকেন্সি আসবে। এ তো মাত্র একটা বছর গেছে, এমন কিছু ব্যাপার কিন্তু নয়। যদি তুমি একটু ভালো করে ভেবে দেখো, আমাদের রাজ্যের যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে পিএসসির ক্ষেত্রে বলো এবং অন্যান্য ক্ষেত্রেগুলো বলো, সেটা কিন্তু অনেকটা ডিলে সাপেক্ষ হচ্ছে। তাই সেক্ষেত্রে মাত্র এক বছর তোমাদের হয়েছে, তো এখনই হা হুতাশ না করে প্রিপারেশনটা ধরে রাখো। আর যদি প্রিপারেশন নিতে চাও, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের অনলাইন এবং অফলাইন ব্যাচ যে কোনোতে জয়েন করতে পারো। আমাদের যে নম্বর দিয়েছি সে নম্বরে ফোন করে নাও এবং হোয়াটসঅ্যাপ করে নাও। আগামী 1 মার্চ থেকে আমাদের কিন্তু এইটার আবার নতুন করে সেশন আমরা শুরু করছি, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এবার আসবো নির্মাণ সহায়কের ক্ষেত্রে। নির্মাণ সহায়ক যেটা এনএসের নির্মাণ সহায়ক যে পরীক্ষা হওয়ার কথা দীর্ঘদিন ধরে চলছিল, যে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা এই রিক্রুটমেন্ট প্রসেস চলছে। পশ্চিমবঙ্গের যতগুলো পঞ্চায়েত আছে, প্রায় 3500 প্লাস যে পঞ্চায়েত আমাদের আছে, প্রত্যেক পঞ্চায়েতে একজন করে কিন্তু নির্মাণ সহায়ক নিয়োগের কিন্তু বিরাট রকমের একটা চান্স আছে। তো তোমরা হয়তো ভোটের আগে বেরোবে কি না সেটা একটা সত্যিই খুব ধোঁয়াশার কোশ্চেন, কারণ বেরোলে হয়তো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি বেরিয়েও যায়, সে প্রসেস কিন্তু হতে হতে এখন ডিলে হয়ে যাবে। তো একটা কথা, 2026, 2027, 2028 কিন্তু আবার পঞ্চায়েত ইলেকশন যতটা সম্ভব আমার মনে হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, এই 2 বছর এমন কিছু ব্যাপার না। যারা প্রস্তুতি নিচ্ছ, যদি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, তারা কিন্তু নির্মাণ সহায়কের প্রস্তুতিটাও নিয়ে রাখো, কারণ আগামী 1 বছরের মধ্যেই হয়তো ওই ভ্যাকেন্সি আবার এসে যাবে। তার সাথে সাথে তোমার কিন্তু পিএসসি কেএমসি টেকনিক্যাল প্রশ্ন এসে, হ্যাঁ অবশ্যই কিন্তু নির্মাণ সহায়কে তোমার টেকনিক্যালের সাথে কিন্তু নন টেকনিক্যালটা থাকে, সেখানে জিকে সেকশন একটা থাকে এবং ইংলিশ থাকে। তাই বলবো ওই প্রিপারেশানগুলো নিয়ে রাখো। যারা এজেড আছো, যাদের কিন্তু এখনও, যেহেতু তোমাদের একবার রেজিস্ট্রেশন হয়ে আছে, ভাইটাল একটা ব্যাপার তোমাদের কিন্তু হয়ে আছে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে রেখেছো। রেজিস্ট্রেশন করে রাখা মানে তোমার কিন্তু এজ ওখানেই কাউন্ট হয়ে গেছে, তাই তোমার এজ বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আর পরিস্থিতিটা নয়। তাই বলবো এই প্রিপারেশানটা ভালো করে রাখো। এজ হয়ে থাকলেও তোমার যেহেতু রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই রেজিস্ট্রেশন তুমি কিন্তু পরীক্ষায় আবার বসতে পারবে। তো আমাদের গুরুকুলের সমস্ত টেকনিক্যালের অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস স্টার্ট হচ্ছে আগামী 1 মার্চ 2026 রবিবার। তো তোমরা যারা যারা যোগাযোগ করতে চাইছো, এই যে নম্বর আমি দিয়েছি, হোয়াটসঅ্যাপ করে নাও বা ফোন করে নাও। আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। অনলাইন ক্লাস যেটা সিভিলের স্টার্ট হবে রাতের দিকে হবে, রাত 8:30টার পর থেকে এটা স্টার্ট হবে। এবং মেকানিক্যালের তাদের কিন্তু এক্সট্রা ক্লাস তো আছেই রাতের, এবং সেগুলো রবিবার করে মেনলি ক্লাসগুলো থাকবে। ডিটেলস আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করলাম, আমি সেখানে প্রোভাইড তোমাদের করে দিতে পারবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে তৈরি করো। আর একটু বলবো, যারা এজেড আছো তারা একটু রোড ম্যাপ তৈরি করো, রোড ম্যাপ তৈরি করে প্রিপারেশানটা নাও। কারণ সব সাবজেক্ট 13-14টা সাবজেক্ট যারা এজেড তারা পড়তে গেলে সময় নষ্ট হয়ে যাবে। তো কি চ্যাপ্টার থেকে প্রথমে কোশ্চেন আসে এইগুলো একটুখানি তোমাদের ভেবে নিতে হবে। সেই চ্যাপ্টারগুলো পরপর যদি তোমরা দেখো, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা উপকার হবে। তো সেখানেও বলবো স্ট্রেংথ অফ মেটেরিয়াল অবশ্যই তোমাকে পড়তে হবে। সিভিলের যে স্টুডেন্টরা তাদের কথা বলবো, সার্ভে পড়তে হবে, সয়েল তোমাকে অবশ্যই পড়তে হবে। তার এই
চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ো, সার্ভে পড়ো, সয়েল পড়ো, এবং এগুলো আমরা স্টাডি মেটেরিয়াল আকারে অনলাইন এবং অফলাইনে আমাদের এখানে নোটস প্রোভাইড করি, এবং সেই নোটসের উপর ডিপেন্ড করে অবজেক্টিভ কোশ্চেন আমরা করাই, এবং এখানে প্রায় 5 থেকে 6 জন যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার স্যারেরা আছেন তারাই কিন্তু এগুলো পড়ান। তো তোমরা যারা এই ক্লাস পড়তে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগটা করো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।